এখন চলছে শীতকাল, আর এই শীতকালে ধনেপাতার দাম সব থেকে কম, আর এই কম দামে ধনেপাতা দিয়ে বানিয়ে নিন হাজার হাজার টাকার মজাদার এই চাটনি সারা বছরের জন্য। তা আমি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ধনেপাতা নিয়েছি, সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে আমি এগুলোকে কেটে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আমি এখানে কাঁচামরিচ আর রসুন নিয়েছি, সবগুলোকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় এটাকে বেটে নিতে পারেন। কাঁচামরিচের পরিমাপটা আপনাদের ঝাল বুঝে আপনারা দেবেন। এরপরে একটা পাত্রে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম, এখানে অবশ্যই সরষের তেলটাই ব্যবহার করতে হবে। আর সাথে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, পাঁচ মশলা, আর দিয়ে দিলাম এখানে আমি জিরা। সবগুলোকে একটু আমি ভেজে নেব। আমি আবারও বলি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধনে পাতাগুলো আমি দিয়ে দেবো। এরপরে পরিমাপ মতো এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দেবো এখানে টক। আর এই টকটা আমি বানিয়েছি আমের আচার আর তেঁতুল দিয়ে। আপনারা চাইলে যে কোনো টক এখানে দিতে পারেন। টকটা দিলে কিন্তু এটার টেস্ট আরও বেশি মজা হয়। সব পানি আমি একদম শুকিয়ে ফেলবো। তারপরে দেখতে পাচ্ছেন এটা আমার কালো কালো হয়ে এসেছে। আর এই আচারটা কিন্তু এখন রেডি। তবে হ্যাঁ, এটাকে সংরক্ষণ করার আগে আমি অবশ্যই এটাকে একটু রোদে শুকিয়ে নেব। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে শুকিয়ে নিয়েছি, আর ওপর থেকে কেমন কালো হয়ে এসেছে। এগুলোকে আমি একসাথে মিক্স করব সরষের তেলের সাথে। তো দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি খুব ভালোভাবে এক জায়গায় করে নেব। তারপরে সরষের তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। অবশ্যই এখানে সরষের তেলের পরিমাপটা বেশি লাগবে, কারণ সরষের তেলেই কিন্তু সারা বছর ভালো রাখবে এই আচারটাকে। এটা আপনি ভাত কিংবা রুটি যে কোনো দিয়ে কিছু দিয়ে খেতে পারবেন, আর খুবই মজাদার হয় এই ধনেপাতার চাটনিটা। সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপরে আমি একটা জারে এখানে আমি সরষের তেল দেবো অল্প করে আমি এখানে চাটনিটা দেবো। এভাবে কিন্তু আমি পুরো সরষের তেলে ভরে রাখবো এই জারটা। আপনি এটা ফ্রিজ ছাড়াই বাইরে সংরক্ষণ করতে পারবেন সারা বছর, কোনো সমস্যা হবে না।